দেখো এখানে 2 নম্বরটা কি বলছে, নিচের ফাঁকা ঘরগুলোতে এই যে চিহ্ন দুটি বসাইতে হবে। চিহ্ন 3টে আছে, একটা বড় ছোট আর হলো সমান চিহ্ন বসাইতে হবে, অঙ্কগুলো করে দেখতে হবে। আগে যদি আমরা করে দেখি, 2-এর কি ক, 2-এর ক আমরা লিখতে পারি দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, -3 প্লাস -6 ফাঁকা ঘর আছে। ফাঁকা ঘরটাতে কোন চিহ্ন বসবে এটাই মূলত ঠিক করতে হবে। 3 ব্র্যাকেট ক্লোজ মাইনাস ব্র্যাকেট 6 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা এখানে যদি বা ব্যবহার করতে পারি, বা বা চিহ্ন ব্যবহার করতে পারি, তাহলে বা যদি করি তাহলে দেখো আমরা ব্র্যাকেট গুলো তুলে দেবো। তাহলে -3 এই জায়গায় হলো প্লাস প্লাস মাইনাস। আমরা একটা সূত্র দেখবো, দেখো এর আগে অঙ্ক বের করার সূত্র, একটা সূত্র আমরা দেখি, চিহ্ন সূত্র। যদি আমরা দেখি চিহ্ন সূত্রটা, এই সূত্রটা খেয়াল করবে, তাহলে হবে যে এখানে দেখো প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে -6 ফাঁকা ঘর, ফাঁকা ঘর। তাহলে -3 দেখো মাইনাস মাইনাসে কি হয়, +6। তাহলে বা, তাহলে 3 আর হলো 6 9 হয়, 3 আর 6 কত হবে, 9 হবে। এখন 9 ফাঁকা ঘর। তারপরে দেখো এটা হলো -3 আর হলো +3, তাহলে প্লাস হয়, প্লাস। এখন এই ফাঁকা ঘরে এই চিহ্ন, এই যে এখানে 3টে চিহ্ন আছে, এই 3টে চিহ্নের মধ্যে কোনটা হবে। তো দেখো যদি আমরা চিহ্ন 3টে দেখি, কোন চিহ্ন 3টে বসানো যায়, আমরা যদি খেয়াল করি আসলে কোনটা বড়, এটা হলো -9 আর এখানে হলো +3, এটা সবসময় জন্য নেগেটিভ হবে। তাহলে আমাদের ঘরটা বসবে এই চিহ্ন 3 বড়, তাহলে বড় চিহ্নটা প্যাটার্নের মধ্যে থাকে। তাহলে আমাদের এখানে ফাঁকা ঘরটাতে কি হবে, উত্তর। যদি আমরা লিখি উত্তর, ফাঁকা ঘরটার ভিতরে হবে এই যে চিহ্ন। তারপরে আমরা যদি খ দেখি, খটা কি বলছে, খ যদি আমরা দেখি, খ খ নম্বরটা বলছে হচ্ছে, খ নম্বরটা যদি আমরা লিখি, দেখো খ দেওয়া আছে, ওটি লিখবে দেওয়া, দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো খ, এই যে -21 উইদিন ব্র্যাকেট, পরের নিয়ম হলো উইদিন ব্র্যাকেট, মানে ব্র্যাকেটের মধ্যে মাইনাস, আবার -10 ফাঁকা ঘর, ফাঁকা ঘর। তারপর দেখো -31 প্লাস কত ব্র্যাকেট -11। দেখো বা দিচ্ছি, বা -21, মাইনাসে মাইনাসে কি প্লাস, +10 ফাঁকা ঘর। তারপর দেখো -31, এই জায়গায় প্লাস, এই জায়গাতে মাইনাস, প্লাস মাইনাসে -11। বা দেখো এখানে -21 আর এটা হলো +10, বিয়োগ করলে হলো কত, -11 ফাঁকা ঘর। দেখো দুটোই মাইনাস, যোগ করে দিই, তাহলে 1 আর 1 2, মাইনাস চিহ্ন হবে -2। তারপরে হবে -3 আর 1 4। তাহলে এখানে কোন চিহ্ন হবে, ওই চিহ্ন 3টের মধ্যে থেকে কোন চিহ্ন 3টে, এর মধ্যে কোন চিহ্নটি বসানো যাবে। তাহলে এখানে দেখো -11 আর হলো -42, এর মধ্যে তাহলে কোনটা বড় হবে, নেগেটিভ মানে মাইনাস যত হবে তত ছোট হয়ে যাবে। তাহলে চিহ্ন হবে এইটা, মানে 11 বড়, -11 বড়। তাহলে উত্তর আমাদের কত হবে, উত্তর হবে -11 অর্থাৎ 11, এটাই উত্তর। এরপরে যদি আমরা দেখি, তারপরে দেখো গরুর গ নম্বরটা কি বলছে, গরুর
গ নম্বরটা একটু দেখো, গরুর গ দেওয়া আছে, লিখবে গরুর গ দেওয়া দেওয়া আছে, দেওয়া আছে কি যে 45 মাইনাস 11 উইদিন ব্র্যাকেট ফাঁকা ঘর, তারপরে 57 প্লাস উইদিন ব্র্যাকেট -4, এটা কিন্তু দেওয়া আছে আমাদের। এটা যদি আমরা করি, দেখো বা 45 এই যে মাইনাস ইন্টু মাইনাস কি হয় প্লাস 11 ফাঁকা ঘর, তারপরে দেখো 57 অর্থাৎ 57 এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস, প্লাস মানে মাইনাস। তো দেখো বা এটা যদি আমরা যোগ করি, এই যে 1 আর 5 কত হয় 6, 1 আর 4 কত হলো 5, 56 দ্বারা 56 ফাঁকা ঘর, ফাঁকা ঘর। তো দেখো এটা বিয়োগ করে দিই আমরা, এখানে প্লাস এটা মাইনাস, তাহলে 7 থেকে 4 বাদ দিলে কত থাকে 3, তাহলে এখানে কোন চিহ্নটা হবে বোঝাই যাচ্ছে, 56 বড়, বড় হলে এই চিহ্নটা হবে। তাহলে উত্তর কত হলো, যে ফাঁকা ঘরের মধ্যে এই যে বড় চিহ্নটা বসে দিলাম, ফাঁকা ঘরের মধ্যে কি হবে বড় চিহ্নটা বসবে, কারণ এখানে 56 বড় 53 ছোট। এরপরে যদি আমরা দেখি ঘোড়ার ঘ, ঘোড়ার ঘটা কি বলছে দেখো, যে ঘোড়ার ঘটা বলছে যে এই যে উইদিন ব্র্যাকেট 25 ব্র্যাকেট ক্লোজ মাইনাস উইদিন ব্র্যাকেট 42 ফাঁকা ঘর, আবার উইদিন ব্র্যাকেট 42 মাইনাস আবার উইদিন ব্র্যাকেট 25, এটার সমাধান করে দেখতে হবে। তাহলে যদি আমরা দেখি সমাধানে, দেখো আমাদের ঘোড়ার ঘর কি বলছে, ওই দেওয়া আছে লিখে নিবা, দেওয়া দেওয়া আছে কি আছে দেখো, যে উইদিন ব্র্যাকেট 25 ব্র্যাকেট ক্লোজ মাইনাস ব্র্যাকেট 42 ব্র্যাকেট ক্লোজ ব্ল্যাঙ্ক ঘর, ফাঁকা ঘর যেটা হয়, তারপরে কি আছে ব্র্যাকেট -42 ব্র্যাকেট -25 ব্র্যাকেট ক্লোজ। এটা যদি আমরা দেখি বা দাও বা, তাহলে -25 এই মাইনাসের মাঝে কি হয় প্লাস, মাইনাসের মাঝে কি হয় প্লাস 42 ব্ল্যাঙ্ক ফাঁকা ঘর, তাহলে দেখো -42 মাইনাসের মাঝে কি হয় প্লাস, প্লাস হয়, তাহলে কত হলো 25। তো দেখো বা এখানে 42 থেকে যদি আমরা 25 বাদ দিই, তাহলে 42 থেকে যদি আমরা 25 বাদ দিই, দেখো সাইড নোট করে নিই, 42 বিয়োগ 42 বিয়োগ 25, তাহলে এখানে ছোট সংখ্যা এটা বড় সংখ্যা, তাহলে 12 ধরতে, 12 থেকে 5 গেলে 7, হাতে কত 1 সেটা 3, 4 থেকে 3 গেলে 1 থাকে 17, তাহলে আমাদের এখানে দাঁড়ালো কত 17 ফাঁকা ঘর। তাহলে এটাও এরকমই হবে, মাইনাস কত হবে, মাইনাস হতে বাদ দেবে 17, তাহলে এখানে দেখো এখানে কিন্তু প্লাস মানে চিহ্ন নেই প্লাস, আর এটা হলো মাইনাস মানে নেগেটিভ, এটা ছোট দিকে যাচ্ছে, তাহলে আমাদের ঘোড়ার হতে হবে কত, তাহলে আমাদের বড় হলো এটা, তাহলে আমরা উত্তর দিতে পারি উত্তর ফাঁকা ঘর, এটা এটা হলো সাইন নোট, দরকার নাই। শ্রেণীর শিক্ষার্থী বিন্দু, ওদের গণিত বইয়ের 3 নম্বর অঙ্ক করে দেখাবো, 3 নম্বর খালি ঘর পূর্ণ করো, মানে খালি ঘর কি বলবে সেটা পূর্ণ করে দেখাবো। 3 আমরা যদি 3-এর সমাধান করি, 3-এর ক, তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি কি যে ব্র্যাকেট উইদিন ব্র্যাকেট 8 তারপরে প্লাস ফাঁকা ঘর সমান সমান 0, আমরা ফাঁকা ঘরটা মান বাই করবো, দেখো বা দিই,
তাহলে -8 ব্র্যাকেট তুলে দিলাম, প্লাস ফাঁকা ঘর সমান সমান 8। তো দেখো আমরা যদি এই যে সাইড পরিবর্তন করি, -8 আছে, তাহলে এই সাইডে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে ফাঁকা ঘর সমান সমান 0 প্লাস 8। তো জিরোর সাথে কোনো কিছু যদি আমরা যোগ করি তাহলে সেটাই হতে হবে। যেমন 8 এর সাথে 0 যোগ করলে 8ই হবে। তাহলে ফাঁকা ঘর ইকুয়াল টু কত হবে? +8 হবে এখানে। 8 অ্যান্সার +8 হবে। এরপরে যদি আমরা দেখি খ নম্বরটি যদি সমাধান করি, দেওয়া আছে কি আছে? 13 যোগ সমান সমান 10 বা তাহলে ফাঁকা ঘর সমান সমান 10। দেখো এই 13 সামনে কি চিহ্ন আছে? 13 সামনে প্লাস চিহ্ন কিন্তু আছে। তাহলে সাইড পরিবর্তন করলে কি হবে? মাইনাস হবে, -13। তাহলে সুতরাং আমরা যদি দিই ফাঁকা ঘর ইকুয়াল টু, তাহলে 13 বড় 10 ছোট, তাহলে 13 থেকে 10 গেলে মাইনাস কত থাকে? 3 থাকে। অ্যান্সার -13। এরপরে দেখো আমরা যদি গরুর ঘর দেখি, গরুর ঘরটা বলছে কি? গরুর ঘরটা বলছে 12 যোগ ব্র্যাকেটের উইদিন ব্র্যাকেট 12 - 12 সমান সমান ফাঁকা ঘর। তাহলে এখানে ফাঁকা ঘরটা কত হবে? তাহলে আমরা গরুর ঘর যদি দেখি, গরুর গ দেওয়া আছে কি আছে দেওয়া? দেখো 12 যোগ উইদিন ব্র্যাকেট 12 সমান সমান কি আছে? ফাঁকা ঘর আছে। তাহলে দেখো 12 প্লাস মাইনাসে -12 সমান সমান ফাঁকা ঘর। তাহলে এটা বিয়োগ করলে কি দাঁড়ালো? তাহলে 0 দাঁড়ায়। তাহলে 0 ইকুয়াল টু ফাঁকা ঘর। তাহলে সুতরাং লিখতে পারি ফাঁকা ঘর ইকুয়াল টু 0। অ্যান্সার কি হবে? তাহলে 0 হবে, 0। এরপরে যদি আমরা ঘোড়ার ঘরটিতে দেখি, ঘোড়ার ঘর কি বলছে দেখো, ঘোড়ার ঘর -4 প্লাস ফাঁকা ঘর 12। তাহলে ঘোড়ার ঘরটা যদি দেখি কি আছে? -12 -4, আর তারপরে ফাঁকা ঘর প্লাস ফাঁকা ঘর সমান সমান মাইনাস কত? 12 বা তাহলে -4 প্লাস ফাঁকা ঘর ইকুয়াল টু -12 বা দেখো ফাঁকা ঘর সমান সমান এই যে -12 সাইড পরিবর্তন করি, এটাকে মাইনাস হচ্ছে পাশে হবে কি? +4। তাহলে বিয়োগ করলে কত হলো? সুতরাং ফাঁকা ঘর ইকুয়াল টু 12 থেকে যদি আমরা 4 বিয়োগ করি 8 হয়, -8। তাহলে অ্যান্সার কি হবে? ফাঁকা ঘর তাহলে -8 হবে। ফাঁকা ঘর সমান সমান -8। এরপরে দেখো সর্বশেষ অঙ্কটি 1 নম্বর অঙ্কটি কি বলছে দেখি। দেখো তাহলে মাইনাস কত 1 নম্বর অঙ্কটি, তাহলে ফাঁকা ঘর মাইনাস কত 15 সমান সমান -10। তাহলে বা ফাঁকা ঘর সমান সমান -10 প্লাস সাইড পরিবর্তন হলো, মাইনাস ছিল প্লাস হলো। তাহলে সুতরাং ফাঁকা ঘর ইকুয়াল টু দেখো এটা হবে 5। তাহলে অ্যান্সার
অ্যান্সার কত +5, এটি হলো অ্যান্সার। সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ দেখো 4 নম্বর কি বলছে, মান নির্ণয় করো। ক নম্বর, যদি 4-এর ক আমরা নির্ণয় করে যাই, মান নির্ণয় করো 4 ক। মান নির্ণয় করতে গেলে প্রদত্ত রাশি লিখতে পারো বা এখন লিখতে পারো। এখনই লিখি, এখন শুরু করতেছি। তাহলে অঙ্ক কি হবে এখানে, এই যে ব্র্যাকেট -7 ব্র্যাকেট ক্লোজ -8 -25, তাহলে সমান সমান কত হয় দেখো, -7 -8, এই যে মাইনাস মাঝে কি হয় প্লাস, মাইনাসের মাঝে কি হয় +25। তো দেখো এটাও মাইনাস এটাও মাইনাস যোগ করে দিই, তাহলে মাইনাস কত হলো 15 আর হলো 25 +25, বিয়োগ করলে কত হয় দেখো, বিয়োগ করলে কত হবে, বিয়োগ যদি করি আমরা 25 বড় 15 ছোট, তাহলে হয়তো হলো +10, প্লাস দিলেও হয় না দিলেও হয়। তাহলে অ্যান্সার আমাদের দাঁড়ালো কত, অ্যান্সার +10। এরপরে যদি আমরা খ দেখি, খ নম্বরটি কি বলছে দেখো, খ নম্বরটা বলছে হচ্ছে এই যে 13 -13 প্লাস 32 -8 -1, তাহলে ব্র্যাকেটের ভিতরে আছে কি, ব্র্যাকেটের ভিতরে আছে -13 ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি আছে 32 +32, তারপরে কত 8, তারপরে কত 1, এটা আছে। এখন দেখো এটা যদি আমরা লিখি সমান সমান দিই, তাহলে -13 যোগ 32, তাহলে -8 -1, তাহলে কত হলো 13 আর 8 কত 21, 21 এর কত 22 হয়, তাহলে মাইনাস কত দাঁড়ালো 22, কিন্তু সবগুলো যোগ করে প্লাস কত 32। তে এই যে 32 থেকে 22 বাদ দিলে কত থাকে 10 +10, তাহলে অ্যান্সার কত দাঁড়ালো, অ্যান্সার +10। এরপরে গরুর গ, গ কি বলছে, গ নাম্বার বলছে হচ্ছে কি বলছে দেখো, মাইনাস এই যে -7 প্লাস -8, তারপরে প্লাস -90 সবই ব্র্যাকেট, তাহলে -7 তারপরে প্লাস মাইনাস কত 8 প্লাস -90, এগুলো আমরা সমাধান করি। দেখো এর সঙ্গে প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত দাঁড়ালো দেখো, সবগুলোই কিন্তু মাইনাস, তাহলে মাইনাস দিই, তাহলে হলো 98, এটা হলো কত 7 আর 8 15, 15 আর 90, তাহলে 105, তাহলে অ্যান্সার কত দাঁড়ালো, অ্যান্সার -105। তো খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।